দীক্ষা মানে যিনি কোচ বা যিনি গুরু তার সাথে যুক্ত হওয়া। কোচের সাথে যদি পরিচয়ই না হয় তাহলে ট্রেনিং কি করে হবে? নিয়ম জানবেন কি করে? হ্যাঁ, তো আগে কোচের সাথে পরিচিত হতে হবে। পরিচয় করলে নিশ্চয়ই কোচের সাথে যেদিন প্রথম পরিচয় হয়, ক্যারাটে যারা শেখে তারা প্রথমে অভিবাদন একদম। করে নিচু হয়ে, হ্যাঁ, তাকে গুরু হিসেবে বরণ করে। সেই বরণ করাটা হচ্ছে দীক্ষা। এবার বরণ করার পরে তার নির্দেশিত পথে চলতে থাকাটার নাম হচ্ছে ধর্ম পালন বা অনুশীলন। এবার এই যে চলতে থাকার যে নিয়ম কানুনগুলো, সেটাতে সে আস্তে আস্তে নিজেকে দক্ষ করে তুলবে। দীক্ষা নিয়ে তাই দক্ষ হয় মানুষ। দক্ষ হয়ে কি হবে? আমাদের উদ্দেশ্য এই যে দক্ষতার চূড়ান্ত সীমায় আমরা পৌঁছে যাব একদিন, যেদিন হয়তো আমার মনোজগতেও বা আমাদের সবার মনোজগতে সৃষ্টির যে উদ্দেশ্য সেটা প্রস্ফুটিত হবে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী নিজেদের আমরা চালিত করতে। চালিত করতে পারবো।